যে লোক শরীয়ত আইনে বিশ্বাস করে না সে লোক প্রধানমন্ত্রী হতে পারে, মহাসচিব হতে পারে, মুসলমান হতে পারে না। শরীয়ত আইন কোন ব্যক্তির নয়, কোন দলের নয়। শরীয়ত আইন হচ্ছে কোরআনের আইন, শরীয়ত আইন হচ্ছে আল্লাহর আইন। এই আইন যারা বিশ্বাস করে না তারা মুসলমান হতে পারে না। সুতরাং الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف। গুরুত্বপূর্ণ একটি থানা, বাবা থানার পয়লা ইউনিয়নের 4 নম্বর কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভায় উপস্থিত 5 আগস্টের দুপুর পর্যন্ত কেউ মনে করেছি আমরা যে আর একটি বছরের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের সবচাইতে জনপ্রিয় দল হবে, এটা মনে করেছি আমরা? তো একটি বছরের ব্যবধানে আল্লাহ তাআলা এই কাজটা কেন করলেন? হুট করে করলেন। আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি চাই, কাফেররা চাই তাদের মুখের ফু দিয়ে ইসলামের আলোটাকে তারা নিভিয়ে দিবে, আর আমি আল্লাহ তাআলা চাই গোটা দুনিয়া ব্যাপী ইসলাম নামক আলোটাকে ছড়িয়ে দিব, আমি আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করব। যারা 1 তারিখে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে ইসলাম নামক আলোটাকে নিভিয়ে দিতে চেয়েছিল, 5 তারিখে আল্লাহ তাআলা তাদের সকল কাজগুলো এই জমিন থেকে নিভিয়ে দিলেন। এবং 1 বছরের ব্যবধানে বাংলাদেশ জামাত ইসলামীকে দেশের সবচাইতে জনপ্রিয় দল হিসেবে আল্লাহ তাআলা নিয়ামত দান করলেন। শুকরিয়া আদায় করবেন না? আলহামদুলিল্লাহ। কেন জনপ্রিয় বলছি? এটা আমাদের কথা না। গত কয়েকদিন আগে ইনোভিশন নামে একটি সংস্থা একটি জরিপ চালিয়েছে। সেই জরিপের মধ্যে তারা বলেছে কত পার্সেন্ট যারা আজকে বাংলাদেশের সবচেয়ে বড় দল দাবি করে তারা তো মনে করে যে তারা 280 আসন পেয়ে গেছে, আমাদের 5টা 10টা দিয়ে খুশি থাকে। ওইখানে বলা হয়েছে যে কি বাংলাদেশে জামাত ইসলামী কি 30% লোক কি করতে চায়, বাংলাদেশ জামাত ইসলামী ভোট দিতে চায়। আর কি চায় বলেছে, দেশের যুবক শ্রেণী যারা আছে, যারা আছে, ইয়াংদের কাছে সবচাইতে জনপ্রিয় দল হতে বাংলাদেশ জামাত ইসলামী। কত পার্সেন্ট দেশে? হচ্ছে প্রায় 50% ইয়াংদের মাঝে যদি জামাত ইসলামী জনপ্রিয় হয় তাহলে আমরা জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে না পিছিয়ে? আর একটা কথা তারা বলেছে, এদেশের তৃণমূল যারা, খেটে খাওয়া মানুষ যারা, যাদের শরীর থেকে মাটির গন্ধ বের হয় এবং এদেশের প্রত্যেকটা উন্নতির সঙ্গে যাদের রক্ত এবং ঘাম মিশ্রিত, আমার দেশের গৃহস্থ, আমার দেশের শ্রমিক, আমার দেশের দিনমজুর, তারা বলেছে এই তৃণমূলের সবথেকে জনপ্রিয় হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। তৃণমূল আমাদের দেশের এই কৃষক শ্রমিক এদের পার্সেন্ট প্রায় 80% লোক। এই 80% লোক যদি জামাত ইসলামকে পছন্দ করে তাহলে এদেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে কোনটা? জামাত ইসলামী। জনপ্রিয় তারা মনে করে এরা চাঁদাবাজ নয়, এরা দুর্নীতিবাজ নয়, এরা ধর্ষণকারী নয়, এরা কি অন্যের সম্পদ হরণকারী নয়, এরা বিশ্বাস করে। এই বিশ্বাস পর্যন্ত থাকলে হবে না, এই বিশ্বাস ভোট প্রদান পর্যন্ত আমাদের নিয়ে যেতে হবে, পারবো তো ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত ভোট ব্যালটের মাধ্যমে আমরা এই ভালোবাসাটাকে কি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে না নিয়ে যেতে পারবো, ততক্ষণ পর্যন্ত দেশের মানুষের প্রকৃত নাগরিকের অধিকার, মানবিক মর্যাদা, এদেশের একজন নাগরিক হিসেবে তার ন্যায্য অধিকার আমরা ফিরিয়ে দিতে পারবো না। যার জন্য ব্যালট বাক্সের যুদ্ধে বিজয়ী হওয়ার মাধ্যমে আমরা প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাই, আমরা যখন এই দেশটার দিকে তাকাই তখন আমাদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরিত হয়। আজকে থেকে 2 দিন আগে নিউজ যারা বলেছে বাবাকে বেঁধে রেখে নিজের যুবতী মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করেছে, যারা আজকে দেশে
সবচাইতে বড় দল করে নিজেদেরকে দাবি করেছে, তারা এই কর্ম করেছে। আমরা এটা দেখেছি যে একজন ভাই চাঁদা দিতে না যাওয়ার কারণে ওই ভাইকে রাস্তার মধ্যে ফেলে আয়ামে জাহিলিয়াতের যুগের মতো পাথর নিক্ষেপ করে এই ভাইকে রাস্তার মধ্যে হত্যা করেছে। আমরা কয়েকদিন আগে দেখেছি যে একজন স্বামীকে বাড়িতে চাঁদা নিতে গেছে, স্বামী চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ করেছে, যারা আজকে বাংলাদেশে নিজেদেরকে সবচেয়ে বড় দল করে দাবি করছে। আগামী দিনে ক্ষমতায় না দেওয়ার আগে যখন তারা চাঁদাবাজি, দুর্নীতিবাজি, ধর্ষণ, খুন খারাপি, রক্তের সঙ্গে জড়িয়ে গেছে, আগামী দিনে কোনোভাবে এদেশের মানুষের ভোট চুরি করে, এদেশের মানুষের অধিকার চুরি করে তারা যদি ক্ষমতায় যায়, যে ফ্যাসিস্ট চলে গেছে তার চাইতে ভয়ঙ্কর রূপ তারা ধারণ করবে। যার জন্য এই সুযোগ আমরা দিতে রাজি আছি, এই সুযোগ আমরা দিব না ইনশাআল্লাহ। এবং এই সুযোগ যারা পারে না, গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্ব দাবি আছে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে এই জাতির প্রত্যাশা পূরণের জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় নিয়ে যেতে হবে।